নমস্কার, আমি রেশমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আরেকটা রান্নার রেসিপি নিয়ে। এটা আমি দেখাবো আপনাদের কিমা, মাটন কিমা দিয়ে পটলের দোরমা। একটা পটল আমি আগে দেখিয়ে নেব কিভাবে এটা পটলটাকে ছাড়িয়ে তৈরি করতে হয়, তারপরে আপনারা দেখে সেটা করবেন। খেয়াল করুন, এরকম একটা চামচের পেছন দিকটা নেব, নিয়ে আমি জাস্ট আস্তে আস্তে করে জিনিসটা এইভাবে ভেতরের দানাগুলো বার করে নেব। এই যে দেখুন, এরকম একটা শূন্য খোলওয়ালা পটল আমি তৈরি করলাম। এই দেখুন, আমি এইভাবে পটলগুলোকে সব ভেতর থেকে খোলাগুলো বার করে নিয়ে আমি এইভাবে পটলগুলো ভেজে নিয়েছি। এরপর লাগবে যেটা, সেটা হচ্ছে কুচনো পেঁয়াজ, কুচনো রসুন, কুচনো কাঁচা লঙ্কা, এখানে আদা পেস্ট আছে বলে আমি আদা পেস্ট ব্যবহার করেছি, গরম মশলা, ঘি, সর্ষের তেল, পুর বানানোর জন্য আলু আমি সেদ্ধ করে চটকে রেখে দিয়েছি, নুন লাগবে আমার দিতে, আর নিয়েছি কিমা, এটা মাটন কিমা আমি করছি। আর যেহেতু আমি কোনো রকম মিট খাই না, সেই জন্য আমার জন্য একটুখানি চিংড়ি সেদ্ধ করে তাকে ভেজে নিয়ে রেখে দিয়েছি, আমি সেটা আলাদা করে পুর বানিয়ে খাবো। দেখুন, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, এরপরে রসুনটা আমি দেব, দিয়ে রসুনটা বেশ ভাজা হবে, রসুনের ভাজা গন্ধ বেরোবে, তারপর আমি পেঁয়াজটা ছাড়বো। এই ভাজা গন্ধটার জন্য রসুনের হবে কি, পুরটা আলাদা একটা টেস্ট আনবে। ব্যালেন্সের জন্য একটু চিনি দেওয়া যেতে পারে, অল্প, বেশি না। দেখুন, আমার জন্য আমি আলাদা করে আলুর পুর তুলে রেখেছি এবং পুর আমার পুরো রেডি হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে কিমাটা মিশিয়ে দেব। কিমা মিশিয়ে একটুখানি নাড়াচাড়া করব, করে জিনিসটা নামিয়ে নেব। কিমা দিয়ে আলুর পুর আমার রেডি একদম। এবার এটাকে আমাকে ঠান্ডা করতে হবে, যতক্ষণ না ঠান্ডা না হবে আমি পটলে পুর ভরতে পারবো না। আর এদিকে আমার যে আলুর পুরটা রেখেছি সেটা আমি চিংড়ি মাছের সাথে একটু চটকে রেডি করে রাখবো। এতক্ষণে আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে। এটা হচ্ছে কিমা দেওয়া পুর, এটা হচ্ছে চিংড়ি মাছ দেওয়া পুর। এবার আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে পটলের মধ্যে পুরটা ভরবো। চাইলে আপনারা চামচেও করতে পারেন, নইলে এইভাবে একটু একটু করে আঙুল দিয়ে পুরটাকে ভরে নেবেন। এ দেখুন, এবার আমার চিংড়ি মাছ দেওয়া পুর সেটাও দেখে নিন। দুরকম আইটেম দিয়েই কিন্তু আপনাদের আজকে দেখিয়ে দিলাম। সবাই বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই খেতে ভালো লাগবে আপনাদের। আমার মা এই রান্নাটা খুব ভালো করতেন, সেই থেকেই শেখা। যাই হোক, আমার পটলের দোরমা চিংড়ি মাছ দিয়ে এবং মাটনের কিমা দিয়ে রেডি। আমার তাহলে দুরকম জিনিস দিয়ে পটলের দোরমা দেখানো হয়ে গেল। আপনারা বাড়িতে ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে, আমাকে জানাবেন। আর একটু কষ্ট করে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাহলে খুব ভালো হয়, এবং শেয়ারও যদি করে দেন। ভালো থাকবেন, আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। নমস্কার।